নমস্কার। পাঠশালা বাংলা ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের জীবনবিজ্ঞান যে কিছু প্রশ্ন বাকি ছিল সে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি 2024-এ পড়ার চান্স অনেকটা আছে, সেই প্রশ্নগুলি আমি কিছুটা দিয়েছি এবং আজকের এই ক্লাসে তোমাদের আমি বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি দিয়ে দেবো। আজকের এই ক্লাসে তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি ছবি আছে, যে ছবিগুলো কিন্তু এই বছর মাধ্যমিক পরীক্ষা আসার যে চান্স সেটা কিন্তু অনেকটাই আছে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাতে আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো দেখা যাক 2024 যে আমার পরবর্তী ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন যেটা আছে আমার, ছবি। মাধ্যমিক পরীক্ষায় 2024-এ যে ছবিগুলি পড়তে পারে সেই ছবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে নিউরনের চিহ্নিত ছবি। আমাদের নিউরনের যে ছবিটা আছে সেই ছবিটা আমাদের লিখতে হবে এবং চিহ্নিত যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলি আমাদের চিহ্নিত করতে হবে। এবং 2 নম্বর ছবি হচ্ছে আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র। আমাদের আদর্শ যে ক্রোমোজোম আছে, আদর্শ ক্রোমোজোমের ছবিটি আমাদের আঁকতে হবে এবং তার বিভিন্ন অংশগুলি আমাদের চিহ্নিত করতে হবে। 3 নম্বর যে ছবিটি আছে প্রতিবর্ত পথের চিহ্নিত চিত্র। তাদের প্রতিবর্ত যে পথ, সে পথের একটা ছবিটি সেটা আমাদের লিখতে হবে। তো আমাদের 2024 মাধ্যমিক পরীক্ষার এই 3টি ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি ছবি কিন্তু আসার চান্স আমাদের অনেকটা আছে। 3টি ছবির মধ্যে কিন্তু আমাদের একটা ছবি এখানে আঁকতে হবে। এরপর চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে চতুষ্পদ প্রাণীদের চোখ রাতে জ্বলজ্বল করে কেন? চতুষ্পদ যে প্রাণী তাদের যে চোখ রাতের বেলায় জ্বলতে থাকে, জ্বলজ্বল করে মানে জ্বলতে থাকে কেন? চোখের দুটি সমস্যা এবং চোখের দুটি ওই প্রশ্নতে থাকবে চোখের দুটি সমস্যা এবং পরের প্রশ্ন থাকছে মায়োপিয়া ও হাইপারোপিয়া দূরীকরণে তুমি কোন কোন লেন্স ব্যবহার করবে? আমাদের যে মায়োপিয়া ও হাইপারোপিয়া বলে যে চোখের দুটি সমস্যা আছে সেই সমস্যা দূর করার জন্য তুমি কোন কোন লেন্স ব্যবহার করবে? পরের প্রশ্ন, অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? আমাদের যে অ্যাড্রিনালিন হরমোন আছে সেই হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? তার পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালের পরিবর্তনে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের ভূমিকা লেখো। আমাদের যে বয়ঃসন্ধিকাল যে পরিবর্তন হয় সেই পরিবর্তনে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের যে হরমোন সে দুটি হরমোনের ভূমিকা আমাদের লিখতে হবে। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এটার কিন্তু পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে আইসোগেমি ও উদ্গামী এটারও কিন্তু পার্থক্য। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে এটারও কিন্তু পার্থক্য এবং সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস এই 4টি পার্থক্য। পরের প্রশ্ন, হাইপোথ্যালামাস, পন্স, লঘু মস্তিষ্ক, সিএসএফ এদের কাজ। হাইপোথ্যালামাসের কাজ, পন্সের কাজ, লঘু মস্তিষ্ক কাজ ও সিএসএফ এর কাজ। তারপরের প্রশ্ন, নিজলদানা ও তার কাজ, তার সাথে সোয়ান কোষ ও তার কাজ। এই কাজগুলি কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। 2024-এ এই কাজগুলির মধ্যে কিন্তু আমার আসার চান্স অনেকটাই রয়েছে। পরের প্রশ্ন, গিয়াল কোষ কী? তারপরের প্রশ্ন, এসপিএম কি? সিওপিডি এর পুরো নাম লেখো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ক্যান্সারের 3টি কারণ। ক্যান্সারের যে আমার কারণ সেই কারণের মধ্যে 3টি কারণ লিখতে হবে। তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, ঔষধ ও খাদ্য উৎপাদনে জীব বৈচিত্র্যের গুরুত্ব।
ওষুধ এবং খাদ্য উৎপাদনে আমাদের যে জীববৈচিত্র্য আছে তার কী গুরুত্ব, সেই গুরুত্বটি আমাদের লিখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। বাস্তুতন্ত্রের উপর আমাদের যে অ্যাসিড বৃষ্টি হয় সেই অ্যাসিড বৃষ্টির প্রভাব, এটাও কিন্তু আমাদের 2024 গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ক্রোমোজোমের টেলোমিয়ারের সাথে অমরত্বের সম্পর্ক। তারপরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএর কোন কোন নাইট্রোজেন ক্ষারক উভয়ের থাকে। ডিএনএ ও আরএনএর মধ্যে কোন কোন নাইট্রোজেন ক্ষারক উভয়ের, অর্থাৎ ডিএনএ ও আরএনএ এই দুটির মধ্যেই থাকে। তারপরের প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডিয়াস এর পার্থক্য লেখো। এটা হচ্ছে পার্থক্য, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডিয়াস। পরের প্রশ্ন, অ্যাক্সন ও ডেনড্রন। অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন, একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য, এই তিনটি কিন্তু আমাদের পার্থক্য। তারপরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে? এই দশায় কী বিশেষ ঘটনা ঘটে? এই দশায় কী বিশেষ ঘটনা ঘটে, এই প্রশ্নটি কিন্তু আমার মনে হয় আসার চান্সটা অনেকই আছে। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অবলুপ্তি ও পুনরায় আবির্ভাব ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়, মাইটোসিস যে কোষ বিভাজন হয় তার যে দশাগুলি আছে, তো কোন দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ও পুনরায় আবির্ভূত ঘটে? পরের প্রশ্ন, ক্যান্সার কোষের চারদিকে ছড়িয়ে পড়া কী নামে পরিচিত? ক্যান্সার, আমাদের যে ক্যান্সার কোষ আছে, ক্যান্সার কোষ যে চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলি বা কী নামে পরিচিত সেটাও লিখতে হবে। পরের প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তর সম্পর্ক কী? তাহলে আমাদের ক্রোমোজোম, ডিএনএ ও যে জিন, এই তিনটির মধ্যে যে আমাদের আন্তর সম্পর্ক, সেই সম্পর্কটি আমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের গৌণ খাঁজকে NOR বলে কেন? আমাদের যে ক্রোমোজোমের গৌণ খাঁজ আছে সেই গৌণ খাঁজকে NOR বলা হয় কেন? পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস সংক্ষেপে লেখো। উদ্ভিদ কোষের যে সাইটোকাইনেসিস আছে সেই সাইটোকাইনেসিস আমাদের সংক্ষেপে লিখতে হবে। তারপরের প্রশ্ন, মিওসিসে ক্রসিং ওভার কীভাবে জিনগত বিন্যাসে পরিবর্তন ঘটায়? আমার যে মিওসিসের ক্রসিং ওভার আছে সেই মিওসিসের ক্রসিং ওভার কীভাবে জিনগত বিন্যাসে, আমাদের যে জিনগত বিন্যাস হয় সেই জিনগত বিন্যাসের পরিবর্তন কীভাবে ঘটায় তা লিখতে হবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? তারপরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো। তারপরের প্রশ্ন, কোন বিশেষ পরিস্থিতিতে অ্যামিবার দ্বিবিভাজন ও বহুবিভাজন ঘটে? কোন বিশেষ পরিস্থিতিতে অ্যামিবার দ্বিবিভাজন ও বহুবিভাজন ঘটে? তারপরের প্রশ্ন, শাখা কলম ও জোড় কলমের মধ্যে দুটি পার্থক্য। শাখা কলম ও জোড় কলমের মধ্যে দুটি পার্থক্য লেখো। জীবনবিজ্ঞানে কিন্তু পার্থক্য কিন্তু অনেক পড়ে, তাই পার্থক্যগুলি কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে যাবে। আসা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, মাইটোসিসের কোন দশায় নিউক্লিয়াসের জল বিয়োজন হয় ও কোন দশায় জলের পুনঃশোষণ হয়? তাহলে আমাদের মাইটোসিসের কোন দশায় নিউক্লিয়াসের জল বিয়োজন হয় ও কোন দশায় জলের পুনঃশোষণ হয়? তারপরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ও তার চারটি অংশ চিহ্নিত করো। এটা আমাদের ছবি, এটা আমাদের ছবি লিখতে হবে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া যে ছবি আছে সে ছবি লিখতে হবে এবং চারটি অংশ আমাদের চিহ্নিত করতে হবে। পরের প্রশ্ন, মানব বৃদ্ধি ও বিকাশের দশাগুলি কী কী? মানব বিকাশের কোন দশায় সর্বাপেক্ষা পরিবর্তন হয়? আমাদের মানব বৃদ্ধি ও বিকাশের যে দশাগুলি আছে সেই দশাগুলি লিখতে হবে এবং মানব বিকাশের কোন দশায় সর্বাপেক্ষা পরিবর্তন হয়। পরের প্রশ্ন, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেন্ডেলের যে নির্বাচিত মটর গাছকে নির্বাচিত করেছিল সেই নির্বাচিত 3 জোড়া বিপরীতধর্মী যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি আমাদের লিখতে হবে। তারপরের প্রশ্ন, রোয়াল হিমোফিলিয়া কাকে বলে? পরের প্রশ্ন, লেমার্কের প্রতিপাদ্য বিষয়গুলি কী কী? লেমার্কের যে প্রতিপাদ্য বিষয় আছে সেই বিষয়গুলি আমাদের লিখতে হবে। এবং শেষ প্রশ্ন,
জিরাফের গলা লম্বা হওয়া সংক্রান্ত ল্যামার্কের মতবাদ। আমাদের যে জিরাফের গলা সে গলা লম্বা হওয়া যে সংক্রান্ত ল্যামার্কের যে মতবাদ, সে মতবাদ আমাদের লিখতে হবে। আমার আজকের এই ক্লাসে তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান সম্পর্কে সাজেশন আমি দিয়ে দিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা যদি মুখস্থ করো এবং ভালো করে পড়ে যাও, এই ক্লাস এবং এর আগের ক্লাসে আরও কিছু প্রশ্ন আমি দুটো ক্লাসে আমি তোমাদের 2024 মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান সাজেশন দিয়েছি। তোমরা দুটি ক্লাস দেখে নাও এবং সব প্রশ্নগুলো তোমরা করে যাও। আমার আশা তোমরা এখান থেকে অনেকটাই কিন্তু কমন পাবে। এবং যে 3টি ছবিগুলি দিয়েছি ছবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সবাই সাবস্ক্রাইব করে নাও। মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন আমি এখানে দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, উচ্চ মাধ্যমিকেও কিন্তু আমি নোটস ও সাজেশন তোমাদের আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।